নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই শীতের সিজনে একবার হলেও ধনিয়া পাতার ভর্তা রেসিপি বানিয়ে দেখানোর জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন। তাদের কথা মাথায় রেখে আজকে আমি ধনিয়া পাতা ভর্তা রেসিপি শেয়ার করছি। দুর্দান্ত খেতে লাগে এই ধনিয়া পাতা ভর্তা রেসিপি। বানাতে একদমই কোনো রকম ঝামেলা নেই, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায়। গরম গরম ধোয়াটা ভাতের সাথে ধনিয়া পাতা ভর্তা রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো কীভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নিই। তো বানানোর জন্য এখানে আমি এক আটি ধনিয়া পাতা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি, আর কুচানোর সময় একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে ধনিয়া পাতাটাকে তুলে এবার দেখুন আমি 3টে ছোটো সাইজের পেঁয়াজ এভাবে ভালোভাবে কুচিয়ে নেব। তবে এখানে যেহেতু ছোটো সাইজের পেঁয়াজ তাই আমি 3টে নিয়েছি। আপনাদের কাছে যদি বড় সাইজের পেঁয়াজ হয় তাহলে কিন্তু অবশ্যই একটা পেঁয়াজ দিয়েই কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো ভালোভাবে কুচিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই প্লেটের মধ্যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি রয়েছে কিছু পরিমাণ রসুন এবং 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা ঝালের জন্য আমি এখানে ব্যবহার করছি। আপনাদের যার যতটা প্রয়োজন মনে হবে ঝাল দেবেন ততটা এই ঝাল এখানে দিয়ে দেবেন। আমি এই লঙ্কাগুলোকে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নেব, এতে করে রেসিপিটা বানাতে কিন্তু সুবিধা হবে। তো কাঁচা লঙ্কা কিন্তু কুচিয়ে নিতে হবে। তো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং রসুনগুলোকে আমি কিন্তু গোটাই রেখেছি, তবে আপনারা চাইলে রসুনগুলোও কুচিয়ে নিতে পারেন। এখানে কিন্তু কোনো বাটাবাটির ব্যাপার নেই, সমস্ত জিনিসগুলো একটু কুচিয়ে নিলেই হবে। তো এই জিনিসগুলো কুচিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নিয়ে তাতে সরষের তেল অ্যাড করে দিচ্ছি। আজকের যেহেতু ভর্তা রেসিপি বানাচ্ছি সেই জন্য অবশ্যই কিন্তু এখানে সরষের তেলই ব্যবহার করতে হবে। সাদা তেলে কিন্তু ভর্তা রেসিপিটা অতটা ভালো লাগে না খেতে, সর্ষের তেলটাই কিন্তু বেশি বেটার টেস্ট আসে। তো সর্ষের তেল এখানে একটু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। সর্ষের তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুনগুলোকে। এখানে আমি রসুনগুলোকে গোটা রাখছি, আপনারা চাইলে কিন্তু কুচিয়েও দিতে পারেন। রসুনগুলোকে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তবে রসুন কিন্তু পোড়ালে হবে না, রসুনের যে একটা মিষ্টি ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে। তো মোটামুটি সোনালি কালার আসা পর্যন্ত রসুনটাকে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। রসুনটা সোনালি কালার চলে এলে সেখানে আমি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দেবো, আর সমস্ত জিনিসগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। এখানে খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ যখন হালকা একটু কালার পরিবর্তন হয়ে যাবে সে পর্যন্ত একটু নাড়াচাড়া করতে থাকতে হবে। এই পর্যায়ে এসে এখানে খুবই সামান্য একটুখানি নুন আমি অ্যাড করে দিচ্ছি, 1/4 টেবিল স্পুন পরিমাণ। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। তো পেঁয়াজ দেখুন হালকা একটু জাস্ট কালার পরিবর্তন হয়েছে, জাস্ট 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এরকম একটা পজিশন যখন আসবে তখনই কিন্তু এর মধ্যে আমি কুচিয়ে রাখা ধনিয়া পাতাটা অ্যাড করে দেবো। ধনিয়া পাতার ভর্তা তো আমরা অনেকভাবেই বানিয়ে থাকি, বাট আজকে আমি যে পদ্ধতিটা শেয়ার করছি এই পদ্ধতিটা সব থেকে সিম্পল এবং ভীষণই সহজ, আর খেতেও কিন্তু দুর্দান্ত মুখরোচক হয় বন্ধুরা। ভাত বেড়ে রেখেও কিন্তু এই রেসিপিটা আপনারা গরম গরম বানিয়ে খেতে পারবেন, এতটাই কম সময়ের একটা রেসিপি। তো কিভাবে বানাচ্ছি সেটা একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে সত্যি অসাধারণ একটা রেসিপি এবং খুব স্বল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো দেখুন আমি এর মধ্যে ধনিয়া পাতাটাকে অ্যাড করে দিয়েছি, আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। তো এই পর্যায়ে এসে দেখুন ধনিয়া পাতাটা বেশ নরম হয়ে গিয়েছে, আর এখন আমরা ধনিয়া পাতাটাকে নামিয়ে নেব। ধনিয়া পাতাটা কিন্তু ভাজা চলবে না, ভাজলে কিন্তু হবে না, একটু জাস্ট নরম হয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট এভাবে একটু তেলের উপরে ফ্রাই করে নিতে হবে। তো ধনিয়া পাতার এই পর্যায়ে পর্যন্ত রেডি হয়ে গিয়েছে। এরপরে আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা নামানোর পরে করব। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা, আর এবার আমি শিলের ওপরে নামিয়ে নেব। শিলের ওপরে আমি আজকে বাটার জন্য কিন্তু শিলটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি ধনিয়া পাতাটাকে নামিয়ে নিচ্ছি, আর অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে।
আমি আজকে শিলনোড়াতেই এটাকে বেটে নিই। আমি সাধারণত শিলনোড়াতেই এই জিনিসটা বেটে থাকি এবং এটাতেই কিন্তু বেশি টেস্টটা বেশি ভালো আসে। তবে আপনাদের যদি একান্তই অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে মিক্সিং বলেও কিন্তু বেটে নিতে পারেন, তবে শিলনোড়াতে বাটার চেষ্টা করবেন। এবার ভালো করে মিহি করে যতটা ভালো করে সম্ভব বেটে নেওয়া যায় আমি বেটে নেব। যতটা মিহি করে বাটা সম্ভব ততটা সুন্দর করে বেটে নিতে হবে এবং বাটার পরে এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে, যেটা অ্যাড না করলে কিন্তু রেসিপিটার প্রপার টেস্ট বা পারফেক্ট টেস্ট কিন্তু আসবে না। আর সেটা কিন্তু অবশ্যই অ্যাডগুলো করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কি কি অ্যাড করতে হবে, তার আগে সুন্দরভাবে মিহি করে বেটে নিলাম। তো ঠিক এইভাবেই আমি বেটে নিয়েছি। আর দেখুন এক আটি যে ধনিয়া পাতা নিয়েছিলাম সেটা দিয়ে এইটুকু কিন্তু ভর্তা রেসিপি তৈরি হয়েছিল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম আর এক থালা ভাত কিন্তু শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে গিয়েছিল। তো এখানে সবার শেষে আমি যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে 1 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল। যে কোনো ভর্তার সাথে কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর ঠিক এভাবে একটু জিনিসটাকে গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পরে এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি একটু পাতিলেবু আর একটু পেঁয়াজ, আর তার সাথে অবশ্যই থাকবে একটা ভাজা শুকনো লঙ্কা। এই যে জিনিসগুলো দিয়ে ভর্তা রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।